আমাদের প্রায় সবারই একটা কমন অভিজ্ঞতা আছে তাই না? সারাদিন খুব ব্যস্ত থাকা হয়, কিন্তু দিন শেষে মনে হয় আসল জরুরি কাজটাই তো করা হলো না। এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই চক্র থেকে বেরিয়ে এসে নিজের সময়ের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে দিনভর ছোট ছোট অনেক কাজে ডুবে থাকার পর মনে হলো যে কাজটা সবচেয়ে জরুরি ছিল, সেটার জন্য তো সময় পাওয়া গেল না? এটাই আসলে আধুনিক কর্মজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। মাল্টিটাস্কিং বা এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা এটাই। যখনই আমরা একটা কাজ থেকে মনোযোগ সরিয়ে আরেকটা কাজে যাই, আগের কাজের একটা রেশ বা অবশেষ আমাদের মাথায় কিন্তু থেকেই যায়। এর ফলে নতুন কাজে আমরা আর ১০০% মনোযোগ দিতে পারি না, আর আমাদের কাজের মানও কমে যায়। তো এই পুরো বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই ভাতটা বোঝা যায় আর কিভাবেই বা তা থেকে বেরিয়ে আসা সম্ভব। সমস্যাটা হলো আমাদের আধুনিক কাজের পরিবেশটাই যেন একটা ফাঁদের মতো। সারাদিন ধরে ইমেল, মেসেজ আর হঠাৎ করে আসা মিটিংয়ের পেছনে ছুটতে ছুটতেই দিন শেষ। দিনটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, বরং বাইরের নানান ঘটনা আমাদের নিয়ন্ত্রণ করে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আমাদের দিনের মাত্র ২৫% সময় যায় আসল অর্থবহ কাজে। বাকি ৭৫%ই চলে যায় অন্য সব কাজে, যেমন সমন্বয় করা, মিটিং করা আর ইমেল বা মেসেজের উত্তর দেওয়া। মানে আসল কাজের চেয়ে কাজের প্রস্তুতিতেই বেশি সময় চলে যায়। তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? প্রথম স্টেপটাই হলো প্রোডাক্টিভিটির ধারণাটাকেই একটু নতুন করে দেখা। শুধু ব্যস্ত থাকাটাই প্রোডাক্টিভিটি নয়, আসল প্রোডাক্টিভিটি হলো সঠিক দিকে এগিয়ে যাওয়া। ব্যাপারটা খুব সহজ। কার্যকারিতা বা এফেক্টিভনেস মানে হলো সঠিক কাজটা করা, আর দক্ষতা বা এফিসিয়েন্সি মানে কাজটা সঠিকভাবে করা। আমাদের ফোকাসটা প্রথমে কার্যকারিতার ওপরই থাকা উচিত, কারণ ভুল কাজে খুব দক্ষ হয়ে উঠলে তো আসলে সময়েরই অপচয়, তাই না? তো বুঝলাম যে সঠিক কাজটা করা জরুরি, কিন্তু বাস্তবে এটা কিভাবে করা যায়? এর জন্য একটা দারুণ শক্তিশালী কৌশল হলো টাইম ব্লকিং। সোজা কথায়, আপনার যে টু ডু লিস্ট আছে সেটাকে আর আলাদা লিস্ট না রেখে সরাসরি ক্যালেন্ডারে বসিয়ে দেওয়া। কোন কাজ কখন করা হবে তা আগে থেকেই ঠিক করে রাখা। এতে এখন কি করব এটা ভেবে আর সময় নষ্ট হয় না। মজার ব্যাপার হলো, এই আইডিয়াটা কিন্তু একদম নতুন কিছু না। এর শেকড় অনেক গভীরে। সেই ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এমনকি আজকের দিনের বিল গেটস বা জ্যাক ডরসির মতো সফল মানুষেরাও কিন্তু কোনো না কোনোভাবে নিজেদের সময়কে এভাবেই পরিকল্পনা করে ব্যবহার করেন। দেখুন, একটা টাইম ব্লক করা দিন দেখতে ঠিক এই রকম। কি সুন্দর গোছানো, তাই না? এখানে নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতে। কোনটা জরুরি, কোনটা আগে করতে হবে, সব পূর্বনির্ধারিত। দিনটা এলোমেলোভাবে না চলে, বরং একটা নির্দিষ্ট পরিকল্পনা মেনে এগোয়। আর এবার দেখুন সেই পরিচিত ছবিটা, একটা এলোমেলো দিন। দিন শুরু হয় একটা পরিকল্পনা নিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইমেল, নোটিফিকেশন আর হঠাৎ আসা অনুরোধে সবকিছু তালগোল পাকিয়ে যায়। দিনের শেষে ক্লান্তি ছাড়া আর কিছুই থাকে না। এই দুটো ছবির পার্থক্যটাই আসলে টাইম ব্লকিংয়ের আসল শক্তিটা দেখিয়ে দেয়। এখন টাইম ব্লকিং মানে কিন্তু শুধু ক্যালেন্ডারে কিছু ঘর ভরাট করা নয়। এর পেছনের আসল দর্শনটা আরও গভীর, আর সেটা হলো ডিপ ওয়ার্ক বা গভীর কাজের জন্য একটা সঠিক পরিবেশ তৈরি করা। ডিপ ওয়ার্ক হলো সেই কাজ যেটা করতে গেলে সবটুকু মনোযোগ লাগে। আর সত্যি বলতে এই কাজগুলোই কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করে। এই ধরনের কাজের জন্যই আমাদের মস্তিষ্ককে সব ধরনের বিক্ষেপ থেকে দূরে রাখা দরকার, আর টাইম ব্লকিং ঠিক এই কাজটাই সহজ করে দেয়। ক্যাল নিউপোর্টের এই কথাটা শুনুন। আমার ধারণা, একটি ৪০ ঘন্টার টাইম ব্লক করা কর্মসপ্তাহ কোনো কাঠামো ছাড়া শর্ট প্লাস ঘন্টার কর্মসপ্তাহের সমান আউটপুট তৈরি করতে পারে। মানেটা কি দাঁড়ালো? সোজা হিসাব, কাজের কোয়ালিটি ঘন্টার সংখ্যার ওপর নির্ভর করে না, নির্ভর করে মনোযোগের গভীরতার ওপর। তাহলে সম্পর্কটা কি? খুব সহজ। ডিপ ওয়ার্ক যদি আপনার লক্ষ্য হয়, তাহলে টাইম ব্লকিং হলো সেই লক্ষ্যে পৌঁছানোর গাড়ি। একটা ছাড়া অন্যটা প্রায় অসম্পূর্ণ। তো তত্ত্ব তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। বাস্তবে এটা কিভাবে শুরু করা যায়? এই ৪টি ধাপ অনুসরণ করে যে কোনো নিজের জন্য একটি শক্তিশালী ফোকাস সিস্টেম তৈরি করতে পারে।
প্রথম কাজ হলো আপনার সবচেয়ে জরুরি মানে যেগুলোতে মাথা খাটাতে হয় সেই কাজগুলো খুঁজে বের করা। এরপর দিনের যে সময়টায় আপনার শক্তি আর মনোযোগ সবচেয়ে বেশি থাকে সেই সময়টায় ৯০ থেকে ১২০ মিনিটের ব্লক তৈরি করুন শুধু ওই কাজগুলোর জন্য। ছোটখাটো কাজ যেমন ইমেল চেক করা এগুলোকে একসাথে করার জন্য আলাদা সময় রাখুন। আর সবচেয়ে জরুরি, প্রতি সপ্তাহে নিজের প্ল্যানটা রিভিউ করুন, দরকার হলে বদলান। এটা তো আর পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। শুরু করার সময় কয়েকটা সাধারণ ভুল অনেকেই করে বসেন, যেমন একটা কাজের জন্য খুব কম সময় রাখা। তাই প্রতিটা ব্লকে একটু বাফার টাইম বা অতিরিক্ত সময় রাখা ভালো। আবার হঠাৎ আসা জরুরি কাজের জন্য দিনে ১-২টো খালি স্লট রাখাও খুব বুদ্ধিমানের কাজ। সবকিছুর মূলে কিন্তু একটা মানসিকতার পরিবর্তন। সারাদিন ছোটখাটো সমস্যার আগুন নেভানো ফায়ার ফাইটার না হয়ে নিজের সময়ের আর্কিটেক্ট বা স্থপতি হয়ে ওঠা, যিনি আগে থেকে পরিকল্পনা করে নিজের দিন, সপ্তাহ এমনকি ভবিষ্যতও নির্মাণ করেন। আর এটা শুধু কথার কথা নয়, একটা গবেষণায় দেখা গেছে যারা টাইম ব্লকিং করেন তারা অন্যদের চেয়ে ৫৩% বেশি কাজ শেষ করতে পারেন। ৫৩%? সংখ্যাটা কিন্তু বিশাল, কারণ তাদের মনোযোগটা ছড়িয়ে ছিটিয়ে যায় না। তাহলে মূল বার্তাটা কি? দৈনন্দিন কাজের ফায়ার ফাইটার হওয়া বন্ধ করে নিজের সময়ের স্থপতি হয়ে উঠতে হবে। নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নিতে হবে। এটাই ব্যস্ততার ফাঁদ থেকে মুক্তির আসল চাবিকাঠি। শেষ করার আগে শুধু এই প্রশ্নটা রইল, যদি সত্যিই নিজের সপ্তাহের স্থপতি হওয়া যেত, তাহলে কি তৈরি করা হতো? কোন বড় লক্ষ্যের দিকে এগোনো যেত? কোন স্বপ্নটা সত্যি করার পথে কাজ করা যেত? উত্তরটা কিন্তু নিজের কাছেই আছে।